মরিচ একটি অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ মশলা যা বিশ্বব্যাপী জনপ্রিয়। এটি খাদ্য শিল্পে ব্যাপকভাবে ব্যবহৃত হয় এবং এর রপ্তানিও উল্লেখযোগ্য। বাংলাদেশের মাটির ও আবহাওয়ার বৈশিষ্ট্য মরিচ চাষের জন্য খুবই উপযুক্ত, ফলে দেশের বিভিন্ন অঞ্চলে মরিচের বাণিজ্যিক চাষ করা হয়। মরিচের উন্নত জাত: বাড়িমরিচ 1, বাড়িমরিচ 2 এবং বাড়িমরিচ 3। বাড়িমরিচ 1 সারা বছর চাষ করা যায়, বাড়িমরিচ 2 গ্রীষ্মকালীন এবং বাড়িমরিচ 3 শীতকালীন চাষ উপযোগী। এছাড়াও সৈনিক, প্রিমিয়াম, ধূমকেতু, মেজর, ডেমন, চন্দ্রমুখী প্রভৃতি জাত রয়েছে। মরিচের পুষ্টিগুণ: কাঁচামরিচে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। 100 গ্রাম কাঁচামরিচে 125 মিলিগ্রাম ভিটামিন সি রয়েছে। তাছাড়াও মরিচের নানা রকম পুষ্টিগুণ যেমন 1 গ্রাম খনিজ পদার্থ, 7 গ্রাম আঁশ, 103 কিলো ক্যালোরি খাদ্যশক্তি, 2 গ্রাম আমিষ, 11 মিলিগ্রাম ক্যালসিয়াম, 2 মিলিগ্রাম লৌহ, 2340 মাইক্রোগ্রাম ক্যারোটিন, ভিটামিন B2 ও 24 গ্রাম শর্করা ইত্যাদি রয়েছে। বপনের সময়: খরিফ 1 মৌসুমে 1 ফাল্গুন থেকে 30 ফাল্গুন পর্যন্ত বা 15 ফেব্রুয়ারি থেকে 15 মার্চ পর্যন্ত। খরিফ 2 মৌসুমে শ্রাবণ থেকে ভাদ্র বা 15 জুলাই থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত। রবি মৌসুমে সেপ্টেম্বর অক্টোবর উপযুক্ত সময়। চাষ পদ্ধতি: মাটির প্রকারভেদে 4 থেকে 6টি চাষ ও মই দিতে হবে। প্রথম চাষ গভীর হওয়া দরকার। পানি সেচের জন্য 12 ইঞ্চি প্রশস্ত নালা থাকবে। সার শেষ চাষের সময় প্রয়োগ করতে হবে। লাইন থেকে লাইন 24 থেকে 28 ইঞ্চি এবং চারা থেকে চারা 12 থেকে 16 ইঞ্চি দূরে লাগাতে হবে। জমিতে বীজের পরিমাণ জাত ভেদে শতক প্রতি 10 থেকে 15 গ্রাম। জমিতে সারের ব্যবস্থাপনা: গোবর প্রতি শতকে 40 কেজি, ইউরিয়া প্রতি শতকে 1 কেজি 600 গ্রাম, টিএসপি প্রতি শতকে 1 কেজি, পটাশ প্রতি শতকে 600 গ্রাম, জিপসাম প্রতি শতকে 200 গ্রাম। গোবর, টিএসপি, জিপসাম ও বোরন সম্পূর্ণ এবং এমওপি 50 কেজি শেষ চাষের সময় জমিতে মিশিয়ে দিতে হবে। সম্পূর্ণ ইউরিয়া এবং বাকি এমওপি সমান 3 কিস্তিতে 25 দিন, 50 দিন এবং 75 দিন পর পর জমিতে প্রয়োগ করতে হবে। এমওপি পানি সেচের পূর্বে গাছের গোড়া থেকে 10 থেকে 15 সেন্টিমিটার দূরে প্রয়োগ করে নিড়ানি দিয়ে মাটির সাথে মিশিয়ে দিতে হবে। পানি সেচ পদ্ধতি: জমিতে রসের অভাব হলে সেচ দিতে হবে ও পানি নিকাশের ব্যবস্থা রাখতে হবে। সেচের পর চটা ভেঙে দিতে হবে। শীত ও খরার সময় জমিতে 15 দিন পর পর পরিমিত পরিমাণে সেচ দিতে হবে। ফুল আসার সময় এবং ফল বড় হবার সময় জমিতে পরিমাণ মতো আর্দ্রতা রাখতে হবে। আগাছা দমনের জন্য জমি চাষ ও মই দিয়ে ভালোভাবে আগাছা পরিষ্কার করতে হবে। বিশুদ্ধ বীজ ব্যবহার এবং পরিষ্কার কৃষি যন্ত্রপাতি ব্যবহার। ফসল বোনার 25 থেকে 30 দিনের মধ্যে আগাছা বাছাই করতে হবে। পানি সেচ দেওয়ার আগে আগাছা বাছাই করতে হবে। আবহাওয়া ও দুর্যোগের সময় অতিবৃষ্টির কারণে জমিতে পানি বেশি জমে গেলে নালা তৈরি করে তাড়াতাড়ি পানি সরানোর ব্যবস্থা করতে হবে। রবি মৌসুমে নিম্ন তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকলে চারা রক্ষার জন্য বীজতলা ঢেকে রাখতে হবে। সতর্কতা: বালাইনাশক, কীটনাশক ব্যবহারের আগে বোতল বা প্যাকেটের গায়ের লেবেল ভালো করে পড়ুন এবং নির্দেশনাবলী মেনে চলুন। ব্যবহারের সময় নিরাপত্তা পোশাক পরিধান করুন। ব্যবহারের সময় ধূমপান এবং পানাহার করা যাবে না। বালাইনাশক ছিটানো জমির পানি যাতে মুক্ত জলাশয়ে না মেশে তা লক্ষ্য রাখুন। বালাইনাশক প্রয়োগ করা জমির ফসল কমপক্ষে 7 থেকে 15 দিন পর বাজারজাত করুন। কেমন ফলন হবে? মরিচের ফলন জাত ভেদে শতক প্রতি 40 থেকে 50 কেজি হতে পারে। সংরক্ষণ: মরিচ শুকানোর পর ছায়ামুক্ত স্থানে ঠান্ডা করতে হবে। 6 মাস হতে 1 বছর পর্যন্ত মরিচ সংরক্ষণের ক্ষেত্রে টিনের পাত্র, পলি ব্যাগ, মাটির পাত্র, ডুলি বা চালার ব্যাগ ব্যবহার করা যায়। দ্বিস্তর বিশিষ্ট পলিথনের ব্যাগ ও টিনের পাত্রে পলিথন দিয়ে মরিচ রাখলে রং ও গুণগত মান ভালো থাকে। সংরক্ষিত মরিচ মাঝে মাঝে রোদে দিলে ভালো থাকে। মরিচ সংরক্ষণের ক্ষেত্রে বোটা যেন মরিচ থেকে আলাদা না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।